ভাই আর এই তো দেখো কেমন রয়েছি, খারাপ খবর দিয়ে দিলে। আগুনে পুড়ে মারা গেল 22টি গবাদি পশু। ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলকোটের বনপাড়া গ্রামে। আগুনের গ্রাসে বসতবাড়ি ও গোয়ালঘর। মঙ্গলবার রাতে হঠাৎই আগুন দেখতে পেয়ে ছুটে যায় এলাকাবাসীরা। কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে ছারখার হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন দেখতে পেয়ে ছুটে যায়, ততক্ষণে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গোয়ালঘরে মশার ধূপের আগুন থেকেই এই আগুন ছড়িয়েছে বলে অনুমান করেন তারা। গোয়ালে মনে হয় একটু ধূপ ফুপ দিয়েছিল, তার জন্য আগুন হয়ে গিয়েছে। কি মশা তাড়ানোর জন্য? হ্যাঁ, মশা তাড়ানোর জন্য। কটা গোয়াল বাড়িতে আগুন? দুটো গোয়াল একবারে সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছে। বাছুর ছিল, ছাগল ছিল, খাসি ছিল আমাদের। আপনার কটা ছাগল ছিল? আমার 7টা ছাগল ছিল। ওই গোয়ালেই বাঁধা? হ্যাঁ, গোয়ালে বাঁধা আছে। ছেলেটা ঢুকতে চাইছিল, আমি ঢুকতে দিতে পারলো না, যে তোরাও মরে, আগুন ধপ করে পড়ছে, এখনো পুড়ে মরে যাবে বাবা, যাস না। আর গোয়ালে আমার ধান ঝাড়া মেশিন, 2-3টে মেশিন সব ভরা আছে আমার ওই গোয়ালের মধ্যে। আর আমি ধান ঝাড়তেও পাবো না, কিছু করতেও পাবো না। ছাগল গরু তো গেল, আবার আমার ধান ঝাড়া মেশিন সবই চলে গেল। আগুন নিবানো কি চলছে? না নিবানো, এতক্ষণে পুলিশ এসেছে থানাতে খবর দেওয়ার পর। তখন তো পুরে তো সব ঘুমানো অবস্থা, সব তো পুরো নেমে যাওয়ার পর থানা থেকে আবার মঙ্গলগড় থানায় ফোন করলো। পুলিশ এসে আরও অন্য পাশের বাড়িগুলো বাঁচাবার জন্য এখন আবার সব জল দিচ্ছে। আশেপাশে তো অনেক পালুইও রয়েছে। হ্যাঁ, পালুই রয়েছে, ওগুলো বাঁচাবার জন্য আবার মেশিন নিয়ে আসছিল। ঘুমানো অবস্থায় আগুন তো, আপনারা তো বুঝতে পারছেন, কিছু বার করতে পারিনি। কি নাম আপনার? আমার নাম মনসুরা বিবি। বনপাড়া গ্রামের ভোলা শেখের বসতবাড়ি ও শাহাদাত শেখের গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। বসতবাড়ি থেকে সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও গোয়ালঘরে থাকা 22টি গবাদি পশু মর্মান্তিকভাবে আগুনে পুড়ে মারা যায়। গ্রামবাসীদের অভিযোগ, দমকলে খবর দেওয়ার 1 ঘন্টার পরেও দমকলের কর্মীরা এসে পৌঁছয়নি। বনপাড়া গ্রাম। কি ঘটনা ঘটলো হঠাৎ করে? একটা গোয়ালে আগুন লেগে গেছিল, আগুন লেগে গোয়ালে আগুন থেকে আবার বাড়িতেও আগুন লেগে গেছে। কতগুলো গরু ছাগল? 10টা গরু এবং 12টা ছাগল। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? আমার বিশাল আতঙ্কিত আছে। কিভাবে আগুন নেভাচ্ছেন? আগুন দমকলের সাহায্যে বালতি জলে তবু আগুন নিয়ন্ত্রণ আনতে পারছি না। ফায়ার ব্রিগেড ফোন করছি মোটামুটি 1 ঘন্টার আগে, এখনও ফায়ার ব্রিগেড কোনো মেশিন আসেনি। পুলিশ এসছে? পুলিশ এসছে। কি নাম আপনার? শেখ খায়রুল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গলকোট থানার পুলিশ। প্রথমে বালতি করে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে আতঙ্কিত এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।